আসলে এখানের দিন দিন পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। এর আগেও কয়েকবার আমি আসছি, তখন অনেকটা পরিবেশ ভালো ছিল। এখানে পানি ছিল, বর্তমানে পানি নাই, শুধু কিছু পাথর দেখা যাচ্ছে। মানে মনে হয় যে এটা মরে গেছে একেবারে। মানে এখানে যে একটা প্রাণ ছিল, সেই প্রাণটা আর নাই আগের মতো। এখন এটা বর্তমান সরকার যদি এটা নিয়ে পদক্ষেপ নেয় যে সাধারণ জনগণের জন্য একটা পর্যটনের স্থান, হয়তো ভবিষ্যতে আরও ডেভেলপ হতে পারে। আশা করি সরকার এদিকে দৃষ্টি দিবেন, এটাই আমাদের কাম্য। জি, ভালো লাগছে কারণ বাংলাদেশে যে সিলেটের মধ্যে এত সুন্দর একটা ট্যুরিজম প্লেস আছে, এটা আমাদের জন্য অ্যাকচুয়ালি অনেক ব্লেসিং, এবং জায়গাটা যতটা না শুনেছি তার থেকেও অনেক বেশি সুন্দর। সিলেট সাদা পাথর যে ভোলাগঞ্জ, এই জায়গাটাতে কিন্তু আমি এর আগে প্রায় আরও 7-8 বার এসেছি। তো আমার কাছে এইবার আসার পরে যেমন মনে হচ্ছে, আমি এর আগে যেই ফিল্ডে এখানে এসে পেয়েছিলাম, চারপাশে আপনার প্রচুর পরিমাণ পাথর ছিল, যেখান থেকে নৌকা থেকে নামতাম তার একটু সামনে থেকেই কিন্তু পাথরগুলো ছিল খুব সুন্দর সাজানোভাবে। তো এইবার আসার পরে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। যেমন আগে যে পরিমাণ পাথর ছিল তার মানে সামান্যতম পরিমাণও পাথর এখন কিন্তু এখানে নেই। আর আরেকটা বিষয় হচ্ছে, তখন পানির যে প্রবাহটা ছিল, পাহাড় থেকে যে পানিটা নামে, তো সেইটা হচ্ছে কিন্তু খুব সুন্দর দেখা যেত। হ্যাঁ, তো এইবার ওই আগের এই ফিলটা নাই, তো যার কারণে মনটা খুবই খারাপ লাগছে। এবং আমার সহকর্মী যারা এসেছে তারাও কিন্তু খুবই মন খারাপ যে আসলে আমরা কেমনটা দেখে গিয়েছিলাম, বর্তমানে অবস্থাটা একটু। ধন্যবাদ। আসছিলাম এইখানেই দাঁড়ায়, আসলে তখন যে এইটা হতো আমাদের অনুভূতি হতো, এখন সেটা নাই। আসলে কিছুদিন আগে আমরা দেখেছি যে পর্যাপ্ত পাথর এখান থেকে চুরি হয়েছে। আমরা টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে নিউজে দেখেছি পাথর আবার ফেরত এসেছে, কিন্তু আমরা আজকে এসে দেখলাম পাথর তো ফেরত দূরের কথা, এখানে আগের চাইতেও 8 গুণ পাথর এখানে নেই। কিছু যে কয়েকটি পাথর আছে, আসলে সেই পাথরে আমাদের আনন্দটা আসলে ফুটে উঠতেছে না। এর আগেও আমি আমার পরিবার পরিজন নিয়ে ভোলাগঞ্জ সাদা পাথর আসছিলাম, তখন মোটামুটি খুব সুন্দর ছিল এই পরিবেশ, অনেক পাথর ছিল, খুব সুন্দর পানি ছিল। কিন্তু এইবার ট্যুরে এসে আমি খুবই মর্মাহত, খুবই হতাশ। যেই পর্যাপ্ত পরিমাণ পাথর ছিল, এই পর্যাপ্ত পরিমাণ পাথরের প্রায় 3 ভাগের 1 ভাগও এখানে নেই। আর যে পানি, যে প্রবাহ, এটা আগে অন্যদিকে ছিল, ওটা পাহাড় থেকে যে নেমে আসতেছিল পানি, ওটা খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য ছিল। কিন্তু এখন যে পানির যে প্রবাহ, এটা দেখে মনে হচ্ছে এটা কোনো কৃত্রিম প্রবাহ, পানি নেই বললেই চলে। তো এই অবস্থা দেখে আমি আসলে মন থেকে খুব মর্মাহত।